নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং আনন্দে আছেন। আজ আমি বেদব্যাস রচিত নবগ্রহ স্তোত্র পাঠ করব। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক দিন প্রাতঃকালে উঠে সংসারের মঙ্গলার্থে বা কল্যাণার্থে আমাদের নবগ্রহ স্তোত্র পাঠ করা উচিত। প্রথমে আমি সংস্কৃত স্তোত্র পাঠ করব, তারপর প্রত্যেকটির বাংলা অর্থ বিশ্লেষণ করব। এতে আপনাদের বুঝতে সুবিধে হবে। ওং জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরং। জবা পুষ্পের ন্যায় রক্তবর্ণ, কশ্যপ ঋষির পুত্র, মহাদীপ্তিশালী, অন্ধকার নাশক এবং সর্বপাপহারী ভগবান সূর্যদেবকে বা আদিত্য নারায়ণকে আমি প্রণাম করি। ওং দিব্য শঙ্খ তুষারাভ্যাং ক্ষীরোদার্ণব সম্ভব নমামি শশিনং ভক্তা শম্ভোর মুকুট ভূষণম। উৎকৃষ্ট শঙ্খ ও তুষার বা বরফের ন্যায় যাহার বর্ণ, যিনি ক্ষীরোদ সাগর হইতে উৎপন্ন এবং যিনি মহাদেবের মুকুটের ভূষণ। শম্ভোর মানে শম্ভু, অর্থাৎ ভগবান শিব শঙ্করের মুকুটের ভূষণ, সেই চন্দ্রদেবকে আমি ভক্তিপূর্বক প্রণাম করি। ওং ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। পৃথিবীর গর্ভ হইতে উৎপন্ন, বিদ্যুৎ সমূহের ন্যায় প্রভাবশালী, সুন্দর, লোহিত বর্ণের এবং হস্তে শক্তিধারী মঙ্গল দেবকে আমি প্রণাম করি। ওং প্রিয়াঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধং সৌমং সর্বগুণোপেতং তং নমামি শশিনং সুতম। প্রিয়ঙ্গু পুষ্পের কলিকার ন্যায় শ্যামবর্ণ, রূপে অতুলনীয়, মধুর মূরতি, সকল গুণযুক্ত ভগবান চন্দ্রমার পুত্র বুধদেবকে আমি প্রণাম করি। দেবতা ওং দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং কনক সন্নিভং বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। দেবতা ও ঋষিদিগের গুরু ও স্বর্ণকান্তি পূজনীয় ত্রিভুবনের নিয়ন্তা সেই বৃহস্পতি দেবকে আমি ভক্তিপূর্বক প্রণাম করি। ওং হিমকুন্দ মৃণালাভাং দৈত্যানাং পরমং গুণং সর্বশাস্ত্র প্রবক্তারাং ভার্গবং প্রণমাম্যহম। হিম কুন্দ পুষ্প ও মৃণালের ন্যায় শ্বেত বর্ণ, শুভ্র বর্ণ, দৈত্যদিগের পরম গুরু, সর্বশাস্ত্রজ্ঞ, ভৃগুমুনির পুত্র অর্থাৎ ভার্গব, সেই শুক্রাচার্য ভগবান শুক্রদেবকে আমি প্রণাম করি। ওং নীলাঞ্জন জয় প্রক্ষং রবি সৌনং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনেশ্বরা। নীল কজ্জল রাশির ন্যায় কৃষ্ণবর্ণ, ভগবান সূর্যনারায়ণের পুত্র, সূর্যের অন্যতমা পত্নী, দেবী ছায়ার গর্ভসম্ভূত মহাগ্রহ শনিদেবকে আমি ভক্তিপূর্বক প্রণাম করি। ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং
সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। অর্ধকায় অর্থাৎ কেবল মুন্ডধারী, অতি ভয়ঙ্কর চন্দ্র ও সূর্যের উৎপীড়ক, অর্থাৎ বলা হয়েছে চন্দ্রাদিত্য বিমর্দকম, চন্দ্রদেব এবং আদিত্য অর্থাৎ সূর্যের শত্রু। সেই সিংহিকার পুত্র উগ্র স্বভাব রাহুদেবকে আমি প্রণাম করি। ওম পলাল ধূমসংকাশং তারাগ্রহ বিমর্দকং রৌদ্রং রুদ্রাত্মাকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম। শুষ্ক তৃণের ধূমের ন্যায় ধূম্রবর্ণ নক্ষত্র ও অন্যান্য গ্রহের উৎপীড়ক, উগ্র স্বভাব, উগ্র মূর্তি, চণ্ডাল মূর্তি ও ক্রূর সেই কেতুদেবকে আমি প্রণাম করি। ব্যাসেনোক্ত মিদং স্তোত্রং য পঠেৎ প্রয়তঃ শুচি দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয়। ঐশ্বর্যমতুলাং চাপি আরোগ্যং পুষ্টিবর্ধনং নরনারী প্রিয়ন্তং চ নিত্যং তস্য প্রজায়তে। তক্ষকোগ্নি যমোর্বায়ু যে চান্যে গ্রহপীড়কাঃ তে সর্বে প্রশমং জান্তি ব্যাসব্রতেন সংশয়। ইতি শ্রী ব্যাস বিরচিত নবগ্রহ স্তোত্র সমাপ্ত। যে ব্যক্তি সংযত ও পবিত্র হইয়া ভগবান ব্যাসদেবের উক্ত স্তব দিবসে বা রাত্রিতে পাঠ করে, তাহার যে শান্তি হয় তাহাতে সন্দেহ নাই। তাহার অতুল পুষ্টিবর্ধন, তাহার ঐশ্বর্য, আরোগ্য ও পুষ্টি বৃদ্ধি হয় এবং সে সর্বদা নরনারীগণের প্রিয় পাত্র হয়। তক্ষক সর্প, অগ্নি, যম দেবতা, বায়ু দেবতা এবং আরো যে সকল সংহারক ও উৎপীড়ক আছে তাহারা সকলেই শান্ত হয়, এই কথা ভগবান বেদব্যাস বলিয়াছেন, এ বিষয়ে সংশয় নাই। নমস্কার। সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আমি নবগ্রহ স্তোত্র পাঠ করলাম এবং এর অর্থ বিশ্লেষণ করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই রইল। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। ওম শ্রী পরমাত্মনে নমঃ।